এদিকে আমার সোনা কিন্তু খুব খুশি, তাই তো? খুব খুশি তো? হুম, অনেক খুশি। দেখি একটু মুখটা, তুমি কতটা খুশি। ওফ, কি দারুণ হাসি দিচ্ছে আমার সোনা। সকাল সকাল এই যে কাজে যাওয়ার জন্য রেডি হয়েছি আমি। তো তোমাদের দাদাভাইও সকালবেলা উঠে গেছে, উঠে এই ফ্রেশ হয়ে বসেছে ওখানে, আর আমি একটু চা করলাম, দুজন একসঙ্গে চা খেলাম। তারপর ডালিয়া আর ডিম সিদ্ধ করে রেখে গেছি। ও ও মানে একটু পরে খেয়ে নেবে এগুলো, তাই তো? তো আর কি বলবো তোমাদের সামনে, কিছু জানি না, মানে ভিডিও সত্যি সত্যি এখন মনের থেকে কেমন যেন ইচ্ছা করছে না করতে। তো যেটা তো আমার কাজ সেটা তো আমাকে করতে হবে। মন টন বর্তমানে ভীষণই খারাপ। তো তোমাদের আর কি বলবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন আর বেশি কথা বলছি না, আমি কাজটা সেরে আসি। কাজে যেতেও সত্যি ইচ্ছা করছে না, একদম ইচ্ছা করছে না। কাল মানে যেদিনকে হসপিটালে গেছি, বাড়িতে এসে কালকে সারাদিন বিছানায় পুরো শুয়েই ছিলাম, এরকম অবস্থা। তো কোনো কাজকর্ম কিছু করতে ভালো লাগছে না, শরীরে যেন কোনো বল এনার্জি কিছুই পাচ্ছি না এরকম মনে হচ্ছে। তবুও তো করতে হবে, মানুষ হয়ে জন্মেছি যখন সমস্ত কিছু আমাদের সহ্য করতে হবে, তাই তো? হার মানলে চলবে না। দেখি ভগবান কত দূর আমাদের কোথায় নিয়ে যায় সেটা দেখতে হবে। তুমি ইয়ে করো, সকালবেলায় এখন ওই ডালিয়া রান্না করলাম, ওটা খেয়ে নাও। আর ডিম সিদ্ধ খাও, ইয়ে করো, ভালো কথা মনে পড়ছে, ওই কুলেখাড়া পাতা দুটো ছেড়ো, ওই সামনে গাছ আছে না, ওখান থেকে দুটো ছিঁড়ে নিয়ে আসো। তারপর বাড়ি এসে আমি জলে ফুটিয়ে দেবো। কুলেখাড়া পাতা খেতেই হবে, আর বেদানা। আস্তে আস্তে যাও, যে একটু কুলেখাড়া পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসো, আমি বাড়িতে এসে জল দিয়ে ফুটিয়ে দেবো। ঠিক আছে, তুমি ডালিয়া খেয়ে নাও, আমি আসলাম। হ্যাঁ, এই কাজ থেকে এখন বাড়িতে আসলাম। তো কাজ দিয়ে বাড়িতে আসছি, মনে মনে হচ্ছে মানে পা চলছেই না, এরকম কষ্ট হচ্ছে। তো বাড়িতে এসেই শুয়ে পড়েছি। ওটা খারাপ লাগছে কেন জানি না, শরীরটা একদম দুর্বল করে নিয়ে আসছে আমার। তুই কি খাওয়া দাওয়া করেছিস সকালে? কিচ্ছু খাসনি? আমি এখানে এসে শুয়ে পড়েছি, শরীরটা ভালো লাগছে না, ছেলেটাও আমার কাছে চলে আসছে। আমি শুয়ে আছি বলে এখানে এসে একটু আদর করলো আমাকে। কিচ্ছু খাসনি? বাবা রান্না করছে। বাবা কি রান্না করছে? আমি এই যে বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই রান্না করেছে। তো আজকে একটু চিকেন রান্না করেছে। তো রান্না করে এখন দুজনে যে ভাত খেতে বসেছে। দেখো ছেলেকে মাখিয়ে দিচ্ছে ভাত তোমাদের দাদা ভাই। আঙুল চাটছিস কেন, কি হয়েছে? রান্না ভালো হয়েছে? তাই? তুমি বাবার রান্না ভালো খাও? তোমাদের দাদা ভাই ছেলে তো ভাত খাচ্ছে, আর আমি কাজ থেকে বাড়িতে এসে তো কিছুই খাইনি, সকাল থেকে তো কিছু খাইনি, একটু চা বিস্কুট খেয়ে গেছিলাম কাজে। তো তোমাদের দাদা ভাই দেখি বাড়িতে এসে তো রান্না করেছে, আমিও এখন বসে পড়েছি খেতে, খিদে পেয়ে গেছে। সমস্ত কিছু রেডি করে একদম সামনে দিয়েছে ভাত তরকারি আজকে আমাকে, তো তাই বসে পড়লাম খেতে। কিন্তু বলতেই হবে তোমাদের দাদা ভাই রান্না করেছে খুব সুন্দর, মাংসটা খুব সুন্দর লেগেছে খেতে, খাচ্ছি তো খুব ভালো লাগছে। আর আমার থেকে না, সত্যি কথা বলতে, যে ও রান্নাটা খুব সুন্দর করে, আমার থেকে ভালো রান্না করতে পারে। তো আমি আজকে গামলায় ভাত খেতে বসেছি, মানে কি করব, সামনে যা পেয়েছি তাতেই বসে পড়েছি খেতে। আমরা খাওয়া দাওয়া করে, তারপর খাওয়া দাওয়া করতে করতে আমাদের তো জল এসে গেছিলো তার আগেই। তো কাজকর্ম সব সেরে একদম স্নান করে উঠেছি, তার ফাঁকে একটু ঘুমও হয়ে গেছে, ঘুম বলতে একটু শুয়েছিলাম। তো আজকে মাথাটা মানে একটু ঘুষেছি না, মাথাটা যন্ত্রণা যন্ত্রণা করছে, ওই জন্য একটু চুপ করে শুয়েছিলাম। তো এখন আবার এই যে উঠলাম, তোমাদের দাদা ভাই ওই যে উঠে এখন বিস্কুট খাচ্ছে। তো বললাম যে ভাত খেতে, বলছে এখন আর ভাত খাবে না, এখন বিস্কুট খেয়ে থাকবে বলছে, এখন আর খিদে নেই। মানে আমাদের তো একটু দেরিতে করে খাওয়া হয়েছে, ওই 12:30টার দিকে আমরা খেয়েছি। তো
তো ওই জন্য ছেলেও কিছু খাবে না বলছে, আমিও কিছু খাবো না, তোমাদের দাদাভাই তো যে বিস্কুট খাচ্ছে। তো দুপুরের খাওয়া আমাদের আজকে প্রায় বন্ধ, মানে অন টাইমে খাওয়া হয়ে এটাই সমস্যা হয়েছে। এদিকে আমার সোনা কিন্তু খুব খুশি, কারণ তোমরা তো সবাই জানো ওর বার্থডে, তাই তো? খুব খুশি তো? অনেক খুশি। দেখি একটু মুখটা, তুমি কতটা খুশি দেখাও আমাকে, দেখাও দেখাও দেখি তুমি কতটা খুশি। ওফ, কি দারুণ হাসি দিচ্ছে আমার সোনা। তো এই হাসিটা দেওয়ার একটা কারণ আছে, কারণটা হলো আমি তো ছেলের বার্থডে করতে পারছি না, কারণ আমাদের মনের অবস্থা ভালো নেই বিশেষ করে। তারপর বার্থডে তো করার এমনিতেও ইচ্ছা নেই, সেরকম অসুবিধা আর কি, তোমরা সবাই জানো। তো এবার আমার মা বাবা চাইছে আমার অর্ণবের বার্থডে করতে আমার বাবার বাড়িতে। সেখানেই মানে আমি জানতাম না যে বাবা মা এরকম মানে আয়োজন করবে, সত্যি আমি জানতাম না, কারণ ছেলেটা মন খারাপ করে থাকে। তো সেই জন্য আর কি বাবা মার ইচ্ছা হয়েছে যে অর্ণবের এবার বার্থডে আমার বাবা মাই করবে। তো আমরা সবাই সেখানে মানে যাওয়ার খুবই ইচ্ছা তাড়াতাড়ি। তো ছেলে তো মানে মানে যেতে পারলে, আজকেই যেতে পারলে মানে ওর ভালো, এরকম অবস্থা। মা ফোন করছে, বাবা মানে ভাই ফোন করছে বারবার করে ওকে যাওয়ার জন্য, কিন্তু ওর পড়াশোনা আছে বলে আমরা এখন ওকে ছাড়ছি না। আমরা ভাবছি একসঙ্গেই যাব, হয়তো সম্ভবত কালকে যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখি কতটা কি করতে পারি, আমাদের দাদাভাইয়ের শরীরের উপর সেটা নির্ভর করবে আর কি। তো যাই হোক, ছেলেটা একটু খুশি হয়েছে খুব যে আমার বাবা মা ওর বার্থডেটা করছে, কারণ আমার তো আর সামর্থ্য নেই ওর বার্থডে করার। ওর বহুদিনের ইচ্ছা যে ওর একটু বড় করে বার্থডে হবে, সবার আশেপাশে দেখে বাচ্চারা বার্থডে করে, ও একটু করতে পারে না, তো মন খারাপ করে থাকে। তো খুব ভালো হয়েছে, ওই জন্য আমার অর্ণবের মুখে আজকে খুব হাসি আসছে, তাই তো? কি হাসি দিচ্ছে তোমরা দেখো একটু, দেখি কি হাসি দিচ্ছে দেখি। তুমি খুশি হয়েছো তো অনেক বাবা? আচ্ছা আমার সোনা, তুমি ভালো থাকো সব সময়। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই তো সকালে যে ভাত খেয়েছে, এখন বলছে কিচ্ছু খাবে না। কি গো, তোমার খিদে পায়নি বলো? কেন? সে অনেক সকালে তো ভাত খেলে, একটু খাও। খাবে না? এখন কি খাবে? একটু বিস্কুট খেলে হয়ে গেল খাওয়া, আর কিচ্ছু খাবে না? না খেলে তো আরো বেশি অসুবিধা হবে। একটু পরে তাহলে খেয়ে নিও। তোমাদের দাদা ভাইয়ের এই যে মুখ দেখছো ফুলেছে, আর পেটও ফুলেছে। তো ডাক্তারকে বললাম যে এরকম মুখ ফুলছে, পেট ফুলছে কেন? তো বলছে এটা ইঞ্জেকশনের জন্য হচ্ছে, এটাতে কোনো অসুবিধা হচ্ছে না। বলছে এটাতে কোনো অসুবিধা হবে না, এটা ইঞ্জেকশনের জন্যই ফুলছে, তাই বললো আর কি। আর আমার অবস্থা হয়েছে আর এক রকম, তোমাদের কি বলবো, পেট ভর্তি খিদে, কিন্তু কিচ্ছু আমার খেতে ইচ্ছা করছে না, একদম কিচ্ছু না, মনে হচ্ছে না যে কিছু একটু খাই। ওই সকালে কোনো রকম একটু ভাত খেয়েছিলাম ওদের সামনে বসে, ওই পর্যন্ত লাস্ট, তারপর কিছু আর খেতে ইচ্ছা করছে না, কেন জানি না এরকম হয়েছে। শুধু মনে হয় চুপ করে একটু শুয়ে থাকি, কাজে যেতেও ইচ্ছা করে না, ঘরের কোনো কাজও করতে ইচ্ছা করছে না, মানে মানসিক রুগী যাকে বলে, যেটা আমার হচ্ছে এই জিনিসটা আমি বুঝতে পারছি, অতিরিক্ত টেনশনের জন্য হয়তো এরকম হচ্ছে। এই ভাবি যে টেনশন করব না, দেখি প্রভু কি করে। কিন্তু কি বলবো তোমাদের, টেনশন তো করি না বলি, কিন্তু টেনশন চলে আসে। তো ওই জন্য আমার খেতে এখন কিছু ইচ্ছা করছে না, সারাক্ষণ মানে শুয়ে থাকতে ইচ্ছা করছে, চোখ মুখের এরকম অবস্থা হয়েছে আমার। তো আর কি বলবো। আর ডাক্তার তো ফোন করার কথা বলেছিল আমাকে, কিন্তু ডাক্তার ফোন করেনি। আমাদের আবার ব্লাড টেস্ট করে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি, তো 13 তারিখ আবার যেতে হবে। এখন এর মধ্যে মানে বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি, তোমাদের দাদাভাইকে নিয়েও যাব, কারণ ওকে বাড়িতে রাখবো না, ও লোকজনের মাঝখানে থাকলে একটু মনটাও ভালো লাগবে। ও বলছিল যে যাব না আমি,
তো আমি বাড়িতে রাখছি না, আমি বললাম যে চলো, মানে সবাই আসবে ওখানে, সবার সঙ্গে কথা টথা বললে মনটাও একটু ভালো লাগবে। তো ওকে ওই কারণে আমি নিয়ে যাচ্ছি, একটু কষ্ট হলেও আমার নিয়ে যেতে হবে আর কি। আমারও ওখানে যেতে ভালো লাগবে না তোমার দাদাভাইকে ছাড়া থাকতে, তো যত কষ্ট যেখানে যাই না কেন ওকে সঙ্গে করেই নিয়ে যাই আমি। তো বাবার বাড়ির থেকে ঘুরে এসে ব্লাড টেস্টগুলো করে নিয়ে আবার যেতে হবে ডাক্তারের কাছে। আর এদিকে তোমাদের একটা জিনিস আজকে দেখাই, তো দিল্লি থেকে একটা মাসিমা তোমাদের দাদা ভাইয়ের জন্য ডাল পাঠিয়েছে। তো এইমাত্র আমাদের ডালটা দিয়ে গেছে, আমরা সবাই বাইরে বসেছিলাম একসঙ্গে, তো তখনই আসলো, এসে আমাদের পার্সেলটা দিয়ে গেল। তো তোমাদের দাদাভাই এখন পার্সেলটা বসে বসে দেখছে, নাম টাম সমস্ত কিছু লেখা আছে, মানে যে মাসিমা পাঠিয়েছে দিল্লি থেকে। আর আমাদের ঠিকানা দিয়েছিলাম, বাড়ির ঠিকানা, তো সেই ঠিকানা অনুযায়ী পার্সেলটা দিয়েছে। তো পার্সেলের ভিতর আছে ডাল, এটা হলো মানে পাহাড়ি ডাল বলে। এই পাহাড়ি ডালটা খেলে নাকি খুবই উপকার হয় তোমাদের দাদা ভাইয়ের শরীরের দিক দিয়ে। তো এই যে দেখো ডালটা কেমন, এটা এই ডালটার নাম সম্ভবত কুলথির ডাল বলে। তো আমি আজকে প্রথম নামটা শুনলাম, ওই জন্য ঠিক মতন ডালটার নাম বলতে পারছি না হয়তো। তো যাই হোক, এটা পাহাড়ির ডাল, খেলে নাকি খুবই উপকার হয়। তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়েছে, মনে করে এটাই আমার কাছে অনেক। তোমরা সবাই যে আমাকে এতটা ভালোবাসো, সেই ভালোবাসা আমি যে কোথায় রাখবো আমি জানি না। তো যাই হোক, মাসিমাকে আমার অনেক অনেক প্রণাম জানাই।